আচার্য ছিলেন। তিনি গোটা বিশ্বের শান্তির জন্যে এবং সমস্ত মানব শরীরের সমস্ত দুঃখ কষ্ট নিবারণের জন্যে আয়ুর্বেদ গ্রন্থ চরক সংহিতা রচনা করেছেন। চরক সংহিতা রচনা করেছেন মহর্ষি পতঞ্জলি, যাতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রাণী সুস্থতা লাভ করতে পারে। যার জন্য তিনি আয়ুর্বেদ গ্রন্থ চরক সংহিতা রচনা করেছেন। তিনি শরীরের শুদ্ধির জন্য বৈদিক শাস্ত্র রচনা করেছেন, বাণীর শুদ্ধির জন্য ব্যাকরণ শাস্ত্র এবং চিত্তের শুদ্ধির জন্য দর্শন শাস্ত্র অর্থাৎ যোগ দর্শন রচনা করেছেন, যোগ শাস্ত্র রচনা করেছেন আমাদের চিত্তের শুদ্ধির জন্য। কিন্তু চিত্তের শুদ্ধি ছাড়া শরীরের শুদ্ধি সম্ভব নয়। তাই চিত্তের শুদ্ধি সবার আগে দরকার। তাই চিত্তের শুদ্ধির জন্য যোগ দর্শন এবং অষ্টাঙ্গ যোগের পালন সবার করতে হবে। অষ্টাঙ্গ যোগের পালন ছাড়া, যম নিয়মের পালন ছাড়া শুধুমাত্র আসন প্রাণায়াম করে আমাদের শরীর এবং মনের এবং আত্মার শুদ্ধি সম্ভব নয়। তাই একজন যোগী হতে গেলে আপনাকে যম নিয়মের পালন অবশ্যই করতে হবে। আপনারা যে আসন এবং প্রাণায়ামের অভ্যাস করছেন, এটা মাত্র শুধু যোগের দুটো অঙ্গ। যোগের মাত্র দুটো অঙ্গ, সেটা হচ্ছে আসন এবং প্রাণায়াম। এছাড়াও আসন প্রাণায়াম ছাড়াও যোগের আরও 6টি অঙ্গ রয়েছে। সেগুলো হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই 8টি যোগের অঙ্গ। আমাদের শরীর যেমন হাত, পা, চোখ, কান, নাক সব কিছু মিলে একটা পূর্ণ শরীর, ঠিক আমাদের যোগেরও 8টি অঙ্গ রয়েছে। কী কী অঙ্গ? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। আমরা এখানে কয়টা অভ্যাস করি? আসন এবং প্রাণায়াম, দুটো অঙ্গের অভ্যাস করি। কিন্তু তারও আগে দুটো অঙ্গ রয়েছে, সেটা হচ্ছে যম এবং নিয়ম। যদি যম নিয়মের পালন না করেন, শুধুমাত্র আসন প্রাণায়ামের অভ্যাস করে সম্ভব নয় আমাদের যোগী হওয়া। প্রত্যেকের কাছে ডায়েরি পেন আছে? কতজন ডায়েরি পেন আনেননি? নোট করুন, ডায়েরি পেন দিয়ে নোট করতে থাকুন, কারণ আপনাদের আগামী দিনে পরীক্ষা দিতে হবে। ধরেই নিন অষ্টাঙ্গ যোগ থেকে আপনার প্রশ্ন থাকবে। তাই যম নিয়ম হচ্ছে যোগের মূল সিদ্ধান্ত। যম এবং নিয়ম প্রথম এবং দ্বিতীয় অঙ্গ। যম নিয়ম হচ্ছে যোগের মূল সিদ্ধান্ত। যে ব্যক্তি যম নিয়মের পালন করে একমাত্র সেই যোগী হতে পারে। আপনি ঘন্টার পর ঘন্টা প্রাণায়াম করেন, কিন্তু যোগের অঙ্গের পালন করেন না, যম নিয়মের পালন করেন না, আপনার সুস্থ থাকা সম্ভবই নয়। আপনি 1 ঘন্টা অনুলোম বিলোম করতেই পারেন, কিন্তু যদি আপনি যম নিয়মের পালন আপনার জীবনে না করেন, আপনি কখনোই সুস্থ থাকতে পারবেন না, যোগী হতে পারবেন না, আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে হতে পারবেন না। তাই অষ্টাঙ্গ যোগ কোনো নির্দিষ্ট ধর্মের নয়। আপনার মনে হতে পারে অষ্টাঙ্গ যোগ শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট ধর্মের, বর্ণের, জাতির না। যে কোনো ধর্মের জন্য, যে কোনো জাতির জন্য, যে কোনো মানুষের জন্য অষ্টাঙ্গ যোগ তার জীবনের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ পাঠ। তাই অষ্টাঙ্গ যোগের পালন ছাড়া আপনার জীবনের সুস্থতা এবং মুক্তি সম্ভবই নয়, যতই আপনি আসন এবং প্রাণায়ামের অভ্যাস করেন না কেন। তাই আপনার জীবনে যম নিয়মের পালন জরুরি। দেখুন, আমরা জীবনে দুঃখী হই কারণ কি জানেন? আমরা দুঃখী হই কারণ আমাদের মন শুদ্ধ নয়। আমাদের মন এবং শরীর যদি শুদ্ধ না হয়, অশুদ্ধিতে ভরে থাকে, তাহলে আমাদের জীবন কিন্তু আমাদের সুখ শান্তিময় জীবন পাওয়া সম্ভব নয়। দেখুন, প্রকৃতিতে সবার জন্য একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। ঈশ্বর যে সংরচনা করেছেন একটা নিয়মের মধ্যে বেঁধে দিয়েছেন সবাইকে। দেখবেন পশু পাখি থেকে শুরু করে গাছপালা প্রত্যেকে একটা নিয়মের সঙ্গে বেঁধে তার জীবনটাকে মেনটেন করেন, কেউ তার নিয়মটাকে ভাঙে না। সূর্য চন্দ্র থেকে শুরু করে দিন রাত সবাই কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই তার পালন করেন, এবং ঈশ্বর সবার জন্য একটা বিধান বেঁধে দিয়েছে। তো চলুন দাদা, শিক্ষা